হ্যালো ফ্রেন্ড, আমি তুষার শুভ্রা আবারও চলে আসলাম একটি নিউ ব্লগ ভিডিও নিয়ে, যেটা হচ্ছে মিনি ব্লগ ভিডিও। সবাই কেমন আছেন এবং কে কোথা থেকে দেখছেন? অবশ্যই সবাইকে আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন রইল। পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। যদিও বা অনেক দেরিতে আমি ভিডিওটা ছাড়ছি, তার জন্য আমি আসলেই দুঃখিত। তো যে আমার ভিডিও দেখবেন, সবার কাছে আমার অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটা দেখে তারপর স্কিপ করবেন। কারণ আমার ভিডিওটা পুরো আপনারা যদি না দেখেন, তাহলে আমি আসলে কোনোদিনও সাকসেস হতে পারবো না। এটা আমি সবসময় বলে থাকি, আবারও আজকে বললাম। তো এটা হচ্ছে পয়লা বৈশাখের মেলা, যেটা আমি আগেই বলেছি। পয়লা বৈশাখে আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম সেটাই আপনাদের সাথে দেখাবো। প্রচুর লোক ছিল, প্রচুর গরম। তার ভিতর দিয়ে আসলে আমি ভিডিও করতে সংকোচ বোধ করছিলাম। কারণ যদি কেউ কখনো বলে দেয় যে এই তুমি কেন ভিডিও করছো আমাকে, তাহলে এটা আসলে সম্মানের বিষয়। আর আমার হাজব্যান্ড মোটেই রাজি ছিল না যে আমি এটা ভিডিও করি। সে বরাবরই এটাতে নারাজ। আপনারা সবাই জানেন যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন। তো ভিডিও করতে করতে আমার ছেলে একটু ফুচকার দোকানের সামনে আসলো এবং বলতেছে যে মা, আমি ফুচকা খাবো। তো সেটার জন্য আমরা এখানে বসছিলাম এবং আমি আপনাদের দেখাতে চাচ্ছিলাম যে তাল গাছ যেটা দেখতে পেলেন, ওই তাল গাছের মাথায় হচ্ছে একটা লোক ছিল, যে হচ্ছে তালের রস সংগ্রহ করতেছে। ঢাকা শহরে আসলে এরকম জিনিস দেখা খুবই দুর্লভ। আর তারপরও আমরা দেখতে পেয়েছি, আসলে আমি লাকি বলবো। এই যে নাগরদোলনাটা দেখতে পাচ্ছেন, ওর উপরে ওই লোকটা ছিল। ক্যামেরায় আসলে দেখা যাচ্ছিল না, প্রচণ্ড রোদ। আর আমি আসলে উল্টো দিক থেকে ভিডিও করছিলাম, অনেক ভিডিও অন্ধকারও হয়ে গেছে। তারপরে আরেকটি সুন্দর জিনিস, সেটা হচ্ছে এই যে পাতার মানে বাসন কোসন যেটা বলে, এটা সম্পূর্ণ পাতা দিয়ে তৈরি। এটা আমি ওই লোকের কাছে জিজ্ঞেস করতেছিলাম, যে ভাইটি বিক্রি করতেছিল, সে বললো এটা পাতার, বাট কী পাতা আমি সেটা জানি না, সেও জানে না। আমি শোনার চেষ্টা করেছিলাম। আপনারা কে দেখেছেন বা নিয়েছেন, যদি কেউ দেখে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর প্রচুর লোক ছিল। তারপরে যেটা আসলে বলার মতো না,